সো হ্যালো বন্ধুরা, শিবরাত্রি হয়ে গেছে, তো এখন এইগুলো সব কিছু গোছগাছ করছি। তো বন্ধুরা, আমি চলে এসেছি শিবরাত্রির পরের আপলোড ভিডিও নিয়ে। তো তোমাদের সকলের কেমন কাটলো মহাশিবরাত্রি? তোমরা কে কে পুজো করেছিলে অবশ্যই আমাকে জানাতে ভুলো না যেন। আর তোমাদের যার যার বাড়িতে শিবলিঙ্গ আছে, তোমাদের শিবলিঙ্গর একটা করে ছবি আমার কমেন্ট বক্সে পাঠিয়ে দিও, আমি দেখতে খুব ভালোবাসি। তো বন্ধুরা, এখন চলে এসেছি ফুল পরিষ্কার করার পালার ভিডিও নিয়ে। এই ফুলগুলো পরিষ্কার না করলে খুবই অগোছালো, নোংরা দেখায়, আর ফুলগুলো পচে গিয়ে কালো স্পট পড়ে যায় বিগ্রহের গায়ে। যেহেতু আমার বিগ্রহগুলো পিতলের তৈরি, পিতলের বিগ্রহের ওপর আমি অঙ্গরাগ করে এরকম রূপ এসেছে, তো সেই বিগ্রহগুলো যেহেতু 12 মাস নিত্য সেবা পুজো হবে, সেই জন্য আমি ফুল কখনো রাখি না। ফুল দিনের দিন ফুল পরিষ্কার করে নিই। যেহেতু শিবরাত্রি গেছে, শিবরাত্রির দিন পরিষ্কার করা হয়নি, সেহেতু আমি পরে ফুলগুলো পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করার পরে কত সুন্দর লাগছে তোমরা দর্শন করো। আর এই যে ছোট্ট শিবলিঙ্গ তোমরা দেখতে পাচ্ছ, এই শিবলিঙ্গটি স্বপ্নে পাওয়া শিবলিঙ্গ। বাবার কাছে যে যা চাই, বাবা ভক্তের মনোবাঞ্ছনা সবসময় পূরণ করে থাকে। আমি বাবার কাছে সবসময় প্রার্থনা করি তোমাদের সকলকে যেন সুস্থ রাখে, ভালো রাখে। তো এবারকার শিবরাত্রির সিঙ্গারের ভিডিও তোমাদেরকে আপলোড করেছি, এখনও তোমরা দর্শন করছো। তো সিঙ্গার মানে সাজানো গোছানো কেমন হয়েছে তোমরা জানাতে ভুলো না। তোমরা বন্ধুরা যারা ভিডিও দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। একটা লাইক করে দিলে কি হয়, আমি ভিডিও বানাতে আরও মোটিভেট, আরও আগ্রহী, আরও ভালোবাসা আমার জাগে। তো তোমরা অবশ্যই আমাকে একটা লাইক করে দাও আর কমেন্টে তোমাদের মতামত জানাও। এদিকে মা ভবতারিণীর ফুল পরিষ্কার করছি। ভবতারিণীর ছোট্ট বিগ্রহ, তো সেই জন্য কি হয়, এই 108টা জবা ফুলের মালা দিলে ঠাকুরটা একদম পুরো ঢেকে যায়, ঠাকুরটাকে ঠিকমতো দেখা যায় না। সেই জন্য আজকে মালাটা খুলে দেবো, খুলে দিয়ে মায়ের পায়ের তলায় যে শিলামূর্তি আছে সেখানে মালাটা দেব। তো দেখো, বালিশগুলোকে আমি ফুল পরিষ্কার করে বসিয়ে দিলাম, এবং সিঁদুরের যে গাছ কৌটোগুলো আছে সেগুলোকেও আমি মায়ের দুই পাশে সাজিয়ে দিলাম। এইদিকে মায়ের যে শিলামূর্তি স্থাপন করা হয়েছে, শিলামূর্তির উপর 108টা জবা ফুলের মালা যেটা ছিল